দুইটা কথা বলবো আপনাদেরকে, দুইটা পাপ জীবনে কেউ করবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন কয়টা? আরো জোরে। দুইটা পাপ কখনো করবেন না। নামাজ পড়েন না, আল্লাহ চাইলে মাফ করে দেবে। খেয়াল করেন, এই দুইটা পাপ আল্লাহ বলছে আমি মাফ করব না। জেনা করে ফেলেছেন ভুলে, আল্লাহ চাইলে ভাই মাফ করে দেবে। একটু ডাকেন রাত্রিবেলা আল্লাহরে, আল্লাহ ভুলে করে ফেলেছি, মাফ করে দাও আল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ কার কাছে যাব? তুমি ছাড়া তো আমার কোনো আল্লাহ নাই, আমি ছাড়া তোমার লাখো কোটি বান্দা আছে। কথা বলেন ঠিক কেনা? এভাবে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আর করবো না, মাফ করে দাও আল্লাহ। চোখের পানিটা ছাড়েন, চোখের পানি ছাড়ার সাথে সাথে তওবা করে গালি স্পর্শ করার আগে আল্লাহ তাআলা বলে যে যা বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। নামাজ পড়েন নাই 2 দিন, আল্লাহ চাইলে মাফ করবে। রোজা করেন না, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু এই দুইটা পাপ আল্লাহ মাফ করবে না। 1 নম্বর বান্দার হক নষ্ট করা, যেটা এই বর্তমান জামানায় বেশি করতেছে। আরেকজনের হক মারে 1.5 লাখ টাকা, মসজিদে দেয় 70,000, বাকিটা খায় নিয়ে যায়। আল্লাহরও তো দিচ্ছি। আরে হারামজাদা, বদমাশ, লম্পট, ইতর, মাসালা বুঝ। হারাম টাকা কখনো মসজিদে দিয়ে আল্লাহর জান্নাত কামানো যায় না। ঠিক করে ভাইরা? অনেক ভাই আছে ভাইয়ের সম্পদ মেরে দেয়। বাপ মারা গিয়েছে, মুমূর্ষ অবস্থা পড়েছিল, হাতের টিপ সই নিয়ে জমি দখল করে ধুয়ে দেয়। কথা কন না কেন? উমরা করেছে, বড় হজ করেছে, অথচ ভাইয়ের সম্পদ বোনের সম্পদ দেয় না এখনো বোঝায়। বাপ মরে গেছে, 30 বছর হয়ে গেছে, জায়গার দাম বাড়ছে, রাস্তার দ্বারা এখন দিতে চায় না। বোনরা সম্পদ চাইতে আইলে হাদিস শোনায়, কেউ বাপের বাড়ির সম্পদ নিতে হয় না। হারাম খাচ্ছেন, আপনার হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না। ঠিক কেনা ভাইরা আমার? কখনো কোনো মানুষের হক মারবেন না। আর কিছু লোক আছে দেখবেন, টাকা ধার দেওয়ার সময় যখন চাইবে, আরে বাবারে আব্বা, সোনামণি, দুলাভাই যা আছে এত সুন্দর করে বলে, মিষ্টি মিষ্টি কথা, মুখ থেকে যেন রসগোল্লা ফটফট করে বাইর হচ্ছে। কথা কোন ঠিক কেনা? এমনভাবে উপস্থাপন করে যেন গত রাতি জান্নাত থেকে উনি পালায় আসছে। কথা কন না কেন? টাকাটা নেওয়ার পরে ভাই বলছে রোববারে দিব, 52টা রোববার চলে গেছে, এখনো হারে ধরতে পারলেন না। কথা কন ঠিক না? ফোনে ফোন দেন টাকার লাগা, কুত করে কাটা যায়, নাম্বারও ফেলছে ব্ল্যাক লিস্টে। এরকম জালেম গোটা ধামরায় একটাও নাই। আছে না? না, নবীজির সাহাবী ঋণ নিয়েছিল, ঋণ নিয়ে মরে গেছে, টাকা শোধ করে নাই। নবীজির কাছে লাশ নিয়েছে সাহাবীরাকে, ইয়া রাসূলুল্লাহ জানাজাটা পড়ায় দেন। কার জানাজা আমি পড়াবো না। আল্লাহর নবী, আপনার সাহাবী জানাজা পড়াবেন না মানে? ও ঋণ নিয়ে পরিশোধ করে না, এই জন্য আমি জানাজা পড়াবো না। দেখেন সাহাবীর জানাজা নবীজি পড়ায়েন নাই। আল্লাহু আকবার। কখনো কোনো মানুষের হক নষ্ট করবেন না, পারবেন না ইনশাল্লাহ? ও ভাই, হারামে আরাম নাই। আরেকজনের জন্য আপনি কার জন্য কামাচ্ছেন? এত টাকা কামাচ্ছেন কার জন্য? আপনার ছেলে মেয়ের জন্যই তো। আপনি তো সব খাইতে পারবেন না, বাচ্চা কাচ্চার জন্যই। হারাম খায় কখনো কোনো বাচ্চা কাচ্চা ভালো হয় না, হালাল খায় বাচ্চা কাচ্চা ভালো হয়। ঠিক কেনা? তাহলে 1 নাম্বার, কোনো মানুষের হক আমরা কখনো মারব না ইনশাআল্লাহ। 2 নাম্বার একটা পাপ, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এটা জামিনযোগ্য অপরাধ, কখনো করবেন না। কপাল দিয়েছেন কে? সেজদা দেব কাকে? কোনো পীরের পায়ে, কোনো মাজারে, কোনো জায়গায় আমরা সেজদা দেব না। সেজদা একমাত্র হবে কার জন্য? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমরা জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। কতজন? স্বপ্নে না, সরাসরি ওই দেশগুলোতে যায়। হুজুর এত দেশ কেমনে গেলেন? রমজানে আপনার একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই ইফতারের আগে। এ হুজুর, এই প্রোগ্রামটা করতে গিয়ে এতগুলো নবীর কবর জিয়ারত করেছে, কোনো নবীর কবরে দেখি নাই সিজদা দিতে, কোনো নবীর কবরে দেখি নাই শিরকি আচরণ। কিন্তু বাংলাদেশের অনেক মাজার আছে, কবর আছে, যেখানে মানুষ গিয়ে মসজিদে মুসল্লি নাই, মাজারে ভরপুর গাজাবাজি করতেছে, ওখানেই মনে করতেছে জান্নাত আছে। কথা বলেন ঠিক না? কোনো পীর আউলিয়া, কোনো মাজার আপনারা জান্নাতে নেবে না। পীর আউলিয়ার কাছে যাবেন কেন? দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য।
কিন্তু ওখানে গেলে খালি যদি ছাগল নিয়ে টানাটানি আর হুক্কর হয় ওই মাজারে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? মাজারে যাবেন জিয়ারতের জন্য, সিজদার জন্য না, নজর মানতের জন্য না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আপনি রাজনৈতিকভাবে আপনার একটা দল পছন্দ থাকতেই পারে। এখানে আওয়ামী লীগের অনেক ভাই আছেন, বিএনপির আছেন। আমি দলীয় কথা বলতেছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছি, একজন মায়ের কাছে সন্তান পৃথিবীর সবচেয়ে সেরা, পছন্দের এবং নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে মায়ের কোল সন্তানের কাছে। ঠিক কিনা ভাইরা? আবার কোনো প্রেসিডেন্ট তার সন্তানকে মনে করে না যে এটা অন্য কিছু। একজন প্রেসিডেন্টের কাছে তার সন্তানই। পৃথিবীর বুকে এরকম জুলুম ভাই খুব কম দেশই হয়েছে। 8টা বছর 9টা বছর আয়না ঘরে রাখা, 3টা বছর মাটির নিচে রেখে দেওয়া, এটা কোন মানুষ করতে পারে না। এটা কুকুরের চাইতে অধম, পশুর চাইতে অধম। ঠিক না? যারা এই কাজগুলো করেছে আল্লাহ যেন এদেরকে যথাযথ পাওনা তাদেরকে বুঝিয়ে দেয়। কথা বলেন ঠিক না? আমরা বাংলার জমিনে এরকম জুলুম আর কখনো দেখতে চাই না। ঠিক না? নমরুদের চাইতে খারাপ এরা। মারলে একবারই মেরে ফেলা, তিলে তিলে মাটির নিচে তুই আয়না ঘরে 7 বছর রাখবি। একটাবার চিন্তা করেন তো, আপনার সন্তানটা যদি জানে যে বাপ মরে গেছে যে মরে গেছে, কিন্তু একটা অনিশ্চয়তা, এই বুঝে আব্বা আসলো, এই বুঝে মা আসলো, এই বুঝে ফিরে আসলো। কথা বলেন ঠিক না? এই যে তারেক রহমান সাহেব খালেদা জিয়াকে 8 বছর পরে দেখলো, বিশ্বাস করেন যখন কুলাকুলিটা করছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে। কেন? ওখানে তারেক রহমান আর খালেদা জিয়াকে দেখে নাই, দেখেছে একজন মা তার সন্তানকে ফিরে পেয়েছে। একটা সন্তান তার মায়ের নিরাপদ কোলটাকে ফিরে পেয়েছে 8টা বছর পরে। ঠিক না? আর কোন জালেম যেন তার মায়ের কোল থেকে সন্তানকে এরকম খালি করতে না পারে। ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাল্লাহ। পাপ কেউ ছাড়ে না। জুলুম যদি করেন আপনি, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, এটার ফিডব্যাক আপনি পাবেন। ফিলিস্তিনে জুলুম করলো, আজকে যান ক্যালিফোর্নিয়া দেখেন, আরে আমেরিকা আগুনে জ্বলতেছে, জানেন না? নিউজ দেখেন নাই? ক্যালিফোর্নিয়া পুরা জ্বলতেছে ভাই, আগুন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হলিউডের যে এলাকাগুলো পুরা জ্বলতেছে, আমেরিকার অনেক স্টেট এরকম জ্বলতেছে। কেন? আপনি যখন একজন মানুষকে জ্বালাইবেন, আল্লাহ তাআলা তো একজন আছেন, আল্লাহ একটু ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না। ঠিক বাড়ির মধ্যে যখন আপনি কারো উপরে অন্যায় করবেন, অত্যাচার করবেন, জুলুম করবেন, অনেক স্বামীরা আছে বউয়ের উপরে অত্যাচার করে, জুলুম করে, তোর বাপের বাড়ি যাইতে পারবেন না। অপরাধ কি? ওই যে হুন্ডা দেয়নি বিয়ের সময়, যৌতুক দেয় নাই, এই জন্য তোর বাপের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবেন না। এগুলো জুলুম। সমাজের মধ্যে কোনো জুলুম করবেন না, রাষ্ট্রের মধ্যে, এলাকার মধ্যে কেউ কারো উপরে জুলুম করবেন না। ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি আপনারা দিবেন না, এটা ঠিক না। অনেক সময় কমিটি আমাদের ওই না বলে কয়, হুজুর নাম বললে তো চিনে না, এই জন্য দিই, এই কথা বলে। যদিও মিশরের স্কলাররা এটাকে জায়েজ বলছে, দারুল উলুম দেওবন্দের স্কলাররা জায়েজ বলে নাই। কথা বুঝতে পেরেছেন? যেহেতু বাংলাদেশের মানুষ দারুল উলুম দেওবন্দকে ফলো করে, আপনারা এটা না করাটাই ভালো, উত্তম। কথা বুঝতে পেরেছেন? নেক্সটে এগুলো করবেন না। এখন পোলাপান এগুলো দেয় অনেক সময় কি না বুঝে, যে হুজুরে চিনে না, ছবিটা দেখলে আসবে। আমাদের দেশে যেহেতু প্রচলিত নয়, আপনারা দিবেন না এবং এগুলো উচিত না। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, আমি লাস্টে এসেছি, দোয়া না করে কেউ যাবেন না। 2 নম্বর বিষয়, যারা সিমেন্ট দেবে, হ্যাঁ, সিমেন্ট টিমেন্ট যদি লাস্টে